চলো চলো আজ যে রান্নাটা তোমাদের সঙ্গে শেয়ার করছি সেটা বাচ্চা থেকে বুড়ো, নিরামিষ থেকে আমিষ, বাড়িতে ঠাকুরের ভোগ দেওয়া থেকে রবিবারের লাঞ্চ কি ডিনার একদমই জমে যাবে, সাথে প্রত্যেকের তারিফ পাবে। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি বানিয়ে ফেলেছি বিরিয়ানি। সেটা হচ্ছে গাছ পাঠার বিরিয়ানি। পাঠা বলে সবাইকে চমক দেয়াই তো যায় একদিন রবিবারে। তো খুব সহজ পদ্ধতিতে কিভাবে এত সুন্দর নিরামিষ গাছ পাঠার বিরিয়ানি বানাবে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। ফার্স্টে এঁচড়গুলোকে দেখতেই পাচ্ছ কত বড় বড় করে কেটে নিয়েছি, আর সাথে যে এঁচড়ের দানাগুলোও দিয়ে দিয়েছি। আমার এই দানাগুলো খেতে খুব ভাল লাগে। তো আমি এখানে একটা গোটা এঁচড় নিয়েছি মিডিয়াম সাইজের, তাতে দিয়ে দিয়েছি 1 লিটারের থেকে একটু কম জল। ব্যাস, এবার এই এঁচড়ে দিয়ে দেবো পরিমাণ মতো নুন, আর সাথে দিয়ে দেবো রঙের জন্য 1 চামচ হলুদ। এবার যে জলটা দিচ্ছি সেটা তোমাদের বলে রাখি, এতে আছে কেওড়া জল, মিঠা আতর, গোলাপ জল আর একটু সামান্য পরিমাণে ভিনিগার। ব্যাস, ওটাকে আমি একসঙ্গে মিক্সড করে রেখেছি শুধু বিরিয়ানি করার জন্য। এবার প্রেসার কুকারে একটা সিটি দিয়ে আমরা এঁচড়টাকে ভালো করে সেদ্ধ করে জল ঝরতে দিয়ে দেবো। আর অন্যদিকে একটা পেস্ট বানিয়ে নেবো। তার জন্য নিয়ে নিয়েছি আমি 3 চামচ পোস্ত আর সামান্য কাজু বাদাম, যেটা জল দিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছি। আর এঁচড়টাকে ম্যারিনেটের জন্য আমি নিচ্ছি এখানে 2 চামচ বড় চামচের টক দই। টক দইটাকে খুব সুন্দরভাবে আমি এখানে ফেটিয়ে নিচ্ছি এটা কাঁটা চামচের সাহায্যে। ব্যাস, এখানে টক দইটা খুব সুন্দরভাবে আমার ফাটানো হয়ে গিয়েছে। এবার দিয়ে দেবো ওই পোস্ত আর কাজু বাদাম বাটাটা, তারপর দিয়ে দেবো একটু রেড মির্চ, বিরিয়ানি মশলা। আমরা এখানে প্যাকেট বিরিয়ানি মশলা ইউজ করি, তোমরা বাড়িতে বানানো বিরিয়ানি মশলাও ইউজ করতে পারো। তারপর দিয়ে দেবো একটু ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আর হলুদটা দেবো খুব অল্প পরিমাণে। আর দিয়ে দিয়েছি একটু চিনি আর আদা বাটা, আর কাঁচা লঙ্কা বাটাও তোমরা ইউজ করতে পারো ঝালের জন্য। আর আমি এখানে নুন একদমই ইউজ করছি না, কারণ আমার এঁচড়ে অলরেডি নুন দেয়া আছে পরিমাণ মতো। ব্যাস, জল ঝরানো হয়ে গিয়েছে এঁচড়ে। এবার দইয়ের সঙ্গে খুব ভালোভাবে মিক্সড করে নেবো এঁচড়টাকে। তো দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে এখানে আমি ভালোভাবে মিক্সড করে নিচ্ছি হাতের সাহায্যে। হ্যাঁ, তোমাদের যদি মনে হয় এঁচড়টা এখনও শক্ত আছে তাহলে অবশ্যই তোমরা 1 থেকে 2 সিটি মারবে, তারপরে একদম সঙ্গে সঙ্গে ঢাকনাটা খুলে দেবে, নয়তো এঁচড়টা খুব বেশি সেদ্ধ হয়ে যাবে আর জলটা শক্ত শক্ত থাকলে ভালো লাগবে না। আর এইরকম পারফেক্ট করার জন্য 1বার সিটি মেরে কিছুক্ষণ চাপা দিয়ে রেখে দেবে। দেখো কথা বলতে বলতে আলুগুলোও কেটে রেখেছে, ওগুলো ম্যারিনেট করে নিয়েছি। এবার এঁচড়টাকে 4 থেকে 5 ঘন্টার জন্য ম্যারিনেট হতে দেবো। আর চালটাকে 3 থেকে 4 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছি। এবার ভাতটাকে খুব সুন্দরভাবেই করে নেব। আমি এখানে ভাতের জলটাকে গরম করতে দিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিয়েছি গোটা গরম মশলা আর সাথে হচ্ছে তেজপাতা। জলটা একদম ফুটে গেলে দিয়ে দিয়েছি চালটা, আর সাথে একটু সামান্য সাদা তেল, যাতে না ভাতটা একদমই জড়িয়ে যায়। আর দিয়ে দিয়েছি ওই জলটা, যেটা ভিনিগার, মিঠা আতর, কেওড়া জল আর একটু গোলাপ জলও মিক্সড করা আছে। ব্যাস, খুব সুন্দরভাবে আমার এখানে ভাতটা হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন একদম 80% কুকড হয়ে থাকবে, সেই অনুযায়ী আমি ভাতটাকে একদমই পারফেক্টভাবে নামিয়ে নেব, নয়তো বেশি সেদ্ধ হয়ে গেলে ভাতটা একদমই ঝরঝরে হবে না। এবার ভাতের ফ্যানটাকে ঝরিয়ে নিয়ে অন্যদিকে কড়াইতে দিয়ে দিয়েছি একটু সর্ষের তেল আর সাদা তেল মিক্সড করে, তাতে দিয়ে দিয়েছি আলুগুলোকে এবার সুন্দরভাবে একটু ভেজে নিতে হবে 2 সাইডটা। আমি এখানে সেই ম্যারিনেট করা আলুগুলোকে ম্যারিনেট করেছিলাম যাতে খুব সুন্দরভাবে ওর মধ্যে ফ্লেভার ঢুকে যায়। ও হ্যাঁ, আরেকটা কথা বলে রাখি, এই আলুতে কিন্তু আমি একদমই নুন দিইনি, কারণ আমার ওই ম্যারিনেটের মশলাতে একদমই নুন ছিল না। ব্যাস, আলুগুলোকে ভালোভাবে যে যতটা লাল করতে হবে, আমার তো বিরিয়ানি লাল লাল খেতে খুব ভালো লাগে আলুগুলো, আর বিরিয়ানিতে আমি আলুটাই বেশি প্রেফার করি, সে চিকেন হোক, মাটন হোক, আর একদমই এঁচড় হোক বা চিংড়ি, যেটাই হোক আমি আলুটা খুব পছন্দ করি। ব্যাস, আলুটাকে এবার প্রেশার কুকারে দিয়ে দেবো নুন দিয়ে জল দিয়ে সেদ্ধ করার জন্য, আর একটুখানি মিঠা আতরটা এক্সট্রা করে দেবো যাতে আলুর ভিতরে একদম সুন্দরভাবে বিরিয়ানি ফ্লেভারটা ঢুকে যায়। ব্যাস, এবার কড়াতে ওই তেলেই দিয়ে দেবো একটু বাঁধাকপি, যেগুলো আমি ভালো করে পরিষ্কার করে চপ করে নিয়েছি খুব পাতলা পাতলা করে, যেটা নিরামিষ বিরিয়ানিতে সবচেয়ে অ্যাট্রাকশন, বাঁধাকপি দিয়ে বেরেস্তা, যেটা একদমই পারফেক্ট বেরেস্তারই আকার নেবে, স্বাদেও একদমই বেরেস্তারই ফিল হবে। আর সাথে একটু পরিমাণে অল্প করে নুন দিয়ে দেবে যাতে বাঁধাকপি থেকে জলটা একদমই সুন্দরভাবে ঝরে যায় আর কালারটা একদম গোল্ডেন ব্রাউন হয়ে যায়। দেখতেই পাচ্ছ এখানে আমার বাঁধাকপির বেরেস্তা একদমই রেডি হয়ে গিয়েছে। এবার কড়া থেকে একটু সাইড করে দিচ্ছি যাতে তেলটা খুব সুন্দরভাবে ঝরে যায়। এইভাবে বেরেস্তা করলে গ্যাসের ফ্লেমটাকে এই সময় একদমই লোতে করে দেবে, তাহলে খুব সুন্দরভাবে বেরেস্তাটা হয়েও যাবে আর একদম পারফেক্ট ঝরঝরে বেরেস্তা হবে। তারপর বেরেস্তাকে একটু সাইডে রেখে কড়া থেকে একটু তেলটা কমিয়ে নিয়েছি, তাতে দিয়ে দিয়েছি গোটা 2টো এলাচ আর দিয়ে দিয়েছি এঁচড়গুলোকে খুব সুন্দরভাবে এপিট ওপিট করে ভেজে নেব। আর একদমই ফার্স্টে গ্রেভিটা দিয়ে দেবো না, এঁচড়গুলোকে একটু ঝরিয়ে নিয়ে গ্রেভি থেকে ভালোভাবে 2 সাইডটা একটু ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটাকে এই সময় জোরেই রেখেছি, আর আমার একটু মনে হচ্ছে নুন কম হয়েছে, সেই জন্য একটু নুনটাও দিয়ে দিয়েছি। ব্যাস, গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে খুব সুন্দরভাবে এঁচড়গুলোকে আমি
ভালোভাবে ভেজে নিয়েছি। তারপরে দিয়ে দিয়েছি সেদ্ধ করা আলু। এবার খুব সুন্দরভাবে আলু আর এঁচড়গুলোকে মিক্স করতে হবে। আলু আমি এখানে একটা সিটি মেরেছি, খুব সুন্দরভাবে রেডি হয়ে গিয়েছে, সেদ্ধ হয়ে গিয়েছে। এবার যখনই দেখতে পাবে এঁচড় থেকে একদমই তেল ছেড়ে দিচ্ছে, সেই সময় দিয়ে দেবে ওই দইয়ের গ্রেভিটা, সাথে খুব সুন্দরভাবেই নাড়তে থাকবে। আর এখানে তো এঁচড় বা আলু আমার দুটো একদমই পারফেক্ট সেদ্ধ আছে, তো এটা বেশিক্ষণ রান্না করতে একদমই লাগবে না। এই সময় গ্যাসের ফ্লেমটাকে একদমই জোরে দিয়ে দেবে। সুন্দরভাবে ফুটে গেলেই আর কাঁচা গন্ধটা চলে গেলেই একদমই এঁচড় রেডি হয়ে যাবে। এখানে আমি একটা হাঁড়ি নিয়ে নিয়েছি, হাঁড়িতে একটু ভালো করে ঘিটাকে ব্রাশ করে নিয়েছি। সেটা তোমরা নিচে তেজপাতাও দিতে পারো, আমার মনে হচ্ছে না দরকার আছে আর। তো এখানে আমি একদমই পারফেক্ট হাঁড়ি নিয়ে সেখানে এঁচড়গুলোকে দিয়ে দিয়েছি। ফার্স্টে আলুগুলোকে দিয়েছি, তারপরে এঁচড়গুলোকে দিয়েছি। সুন্দরভাবে নিচে লেয়ারে আলু দিয়েছি, তার উপর এঁচড়গুলোকে সুন্দর সুন্দর করে অল্প অল্প করে সাজিয়ে দিয়েছি। তো দেখতেই পাচ্ছ ঠিক এইভাবেই দিয়ে দেবে। প্রত্যেকটা এঁচড় সুন্দরভাবে দিয়ে দেওয়ার পর ওপর থেকে দিয়ে দিয়েছি ওই বেরেস্তাটা, যেটা বাঁধাকপির বেরেস্তা, আর ওপর থেকে দিয়ে দিয়েছি একটু বিরিয়ানি মশলা। এবার আমি তোমাদের জলটাকে কিভাবে অ্যাড করেছি সেটাই দেখিয়ে দিচ্ছি। নিয়ে নিয়েছি একটু কেওড়া জল, একটু গোলাপ জল, একটু মিঠা আতর, একটু বিরিয়ানির ফ্লেভার, আর নিয়ে নিয়েছি এখানে ভিনিগার দিয়ে নিই। আর অন্যদিকে নিয়ে নিয়েছি একটু দুধের সাথে কেশর মিশিয়ে, যেটা একদমই কালারের জন্য। এবার ওই জলটাকে ওপর থেকে একটু দিয়ে, ওপর থেকে পুরো পরিমাণে যতটা ভাত ছিল সবটাই দিয়ে দিয়েছি। আবারও দিয়ে দিয়েছি ওপর থেকে বেরেস্তা, দেখতেই পাচ্ছ বেরেস্তাটা একদমই বাঁধাকপির। আবারও দিয়ে দিয়েছি ওই জলটা, আর জলটা একটু ইয়েলো হয়ে গেছে কারণ এই দুধের সঙ্গে যে কেশরটা মেশানো হয়েছে ওই চামচটা একসঙ্গে মিক্সড করেছি বলে ওটা একটু হলুদ হলুদ হয়ে গিয়েছে। ব্যাস, এখানে কেশরওয়ালা দুধটাও একদমই দিয়ে দিয়েছি। আর ওপর থেকে দিয়ে দিয়েছি একটু বিরিয়ানি মশলা, আর দিয়ে দিয়েছি কাজু আর কিশমিশ। এটা নিরামিষের জন্য কাজু কিশমিশটা মুখে পড়লে খুব সুন্দর লাগে। আর আমি প্রত্যেকটা নিরামিষ রান্নাতে কাজু আর কিশমিশটা খুব ইউজ করেছি, সেটা তোমরা এতদিনে জেনেই গিয়েছো। এবার ভালোভাবে হাঁড়ির মুখটা বন্ধ করে নিচে একটা বড় গামলা বসিয়ে তার উপর হাঁড়িটা দিয়ে জলটা গামলার মধ্যে রেখে জলটা যত ফুটবে বিরিয়ানিটা তত সুন্দরভাবে গরম হবে। দেখতেই পাচ্ছ একদম ঝরঝরে বিরিয়ানি হয়ে গেছে। আর এটাও তোমাদের বলে রাখি, এখানে হচ্ছে গরম করার জন্য বিরিয়ানিটা কোনো টাইমের ব্যাপার নেই, তোমরা যতক্ষণ ইচ্ছা গরম করতে পারো, কারণ এখানে একদমই তাপটা ডিরেক্ট হাঁড়িতে লাগছে না। তো খুব সুন্দর পারফেক্ট একদম ঝরঝরে বিরিয়ানি রেডি হয়ে গিয়েছে। গরম গরম একদম সুন্দরভাবে পরিবেশন করো, বাড়ির সবাই প্রত্যেকে তো একদমই তোমার তারিফ করবে। আমি তারিফ পেয়েছি, তোমরাও পাবে। হ্যাঁ, বলে রাখি এটা আমি আমার বাপির জন্মদিনের দিন বানিয়েছিলাম, কারণ ওই দিনকে শনিবার ছিল। তো দারুণ খেতে হয়েছিল, সবাই খুব প্রশংসা করেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবে। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, কি করছো, তাড়াতাড়ি করো। আর ভালো লাগলে অবশ্যই বাড়িতে বানাবে। টাটা।